হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম, জিএনএম, জেন পাস, জেইপিবিএন যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। অনেকেই জানতে চেয়েছো যে জুন মাসে তাহলে কি ফর্ম ফিল আপ হতে পারে, অর্থাৎ এএনএম, জিএনএম এন্ট্রান্স এক্সাম, জেন পাস এবং জেইপিবিএন, জেইএমএসসিএন এই ধরনের এক্সামের এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত বাকি রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যৎ কি হবে এবং কিভাবে ভর্তি প্রক্রিয়া কার্যকর হবে, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ডিটেলসে আজকে আলোচনা করা হবে। ভিডিওটি প্রত্যেকে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি যারা প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। জুন মাসে কি তাহলে তোমাদের ফর্ম ফিল আপ হতে চলেছে? কারণ এক্ষেত্রে কি কি উপায় রয়েছে, রাস্তা কি আছে। বিশেষত এখানে জেন পাস যে এক্সামটি হয়, অর্থাৎ জেন পাসের যে এক্সামটি হয়ে থাকে, এটা মূলত বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালে যে সমস্ত কোর্সগুলি রয়েছে সেই সমস্ত কোর্সগুলির এন্ট্রান্স এক্সাম হচ্ছে জেন পাস ইউজি। প্রায় এখানে বিএসসি নার্সিং ছাড়াও বেশ কিছু প্যারামেডিক্যাল কোর্সেস রয়েছে, প্রায় 13টি সম্ভবত 14টি কোর্সেস রয়েছে। এই কোর্সেসগুলি কিভাবে ভর্তি প্রক্রিয়া কার্যকর হবে, যদি এক্সাম না হয়ে থাকে তাহলে কোন নাম্বারের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া কার্যকর হবে, অনেকেই অনেক ধরনের কোশ্চেন্স করেছো, অনেকেই বিভ্রান্ত হয়েছে, অনেকে হেজিটেশনের মধ্যে রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকটা ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আসছি জেন পাসের ক্ষেত্রে। জেন পাস বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের এন্ট্রান্স এক্সাম। ওবিসি কেস যেহেতু আমরা বিভিন্ন নিউজ যে মিডিয়া হাউসগুলি রয়েছে বা বিভিন্ন যে খবরের কাগজ মারফত আমরা জানতে পেরেছি যে ওবিসি কেস অনেকটা সলভ হয়েছে এবং সেই সলভ যেহেতু হয়েছে তাই আশা করা যাচ্ছে যে আগামী দিনে এক্সাম হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে। জুন মাসে ফর্ম ফিল আপ এক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে জেন পাস এবং এএনএম জিএনএম এর ক্ষেত্রে। জেন পাস এবং এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে কিন্তু জুন মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে জেন পাস এবং এএনএম জিএনএম এই দুটি এক্সাম সবথেকে গুরুত্বপূর্ণ এখন, কারণ উচ্চ মাধ্যমিক পাস করার পর যে সমস্ত ক্যান্ডিডেটরা এএনএম জিএনএম করবে বা বিএসসি নার্সিং করবে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে জেন পাস এবং এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম। এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে ভর্তি প্রক্রিয়া কার্যকর হবে, রাস্তা কি রয়েছে। এখনও সময় আছে জুন মাস পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 25 তারিখ পর্যন্ত সময়টি খুবই ভাইটাল। জুন মাসের 25 তারিখ পর্যন্ত সময়টি ভাইটাল এই কারণে, যদি এই সময়কালের মধ্যে ফর্ম ফিল আপ হয়ে থাকে তাহলে কিন্তু এক্সাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই জুন মাসের পর। যদি জুন মাস পেরিয়ে যায়, দেখা গেল যে জুন মাস অতিক্রান্ত হলো, জুলাই মাসের 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ পর্যন্ত সময় ফর্ম ফিল আপ হয়নি, তাহলে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা একদমই নীল। কারণ একটা এক্সামকে কন্ডাক্ট করতে গেলে, যে কোনো বড় ধরনের এক্সামকে কন্ডাক্ট করতে গেলে বোর্ডের তরফ থেকে একটা মিনিমাম কিন্তু সময় প্রয়োজন। এক্সাম কন্ডাক্ট করতে গেলে আমরা ধরে নিচ্ছি যদি জুন মাসেও এক্সাম ফর্ম ফিল আপ হয়ে থাকে, যদি জুনে ফর্ম ফিল আপ হয়ে থাকে তাহলে মিনিমাম 30 ডেজের একটা কিন্তু সময় প্রয়োজন হয় একটা এক্সামকে কন্ডাক্ট করার জন্য।
এর বেশি সময় অবশ্যই প্রয়োজন, কিন্তু ক্ষেত্র বিশেষে যেহেতু এবছরে সেইভাবে সময় নেই, তাই মিনিমাম 30 ডেজের মধ্যেও কিন্তু এক্সাম করানো সম্ভব বোর্ডের পক্ষ থেকে। তাই এএনএম জিএনএম যে সমস্ত অ্যাসপিরিয়েন্স রয়েছে, কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল এএনএম জিএনএম, যারা কনফিউজ রয়েছে যে আদৌ এবছরে কি হতে চলেছে, কারণ এখনো পর্যন্ত কোনো গাইডলাইন বোর্ডের তরফ থেকে দেওয়া হয়নি, নীল। আগামী দিনে ভবিষ্যৎ কি হতে চলেছে, কারণ যে সমস্ত ছাত্রছাত্রীরা অলরেডি পাস করেছে ক্লাস 12, তাদের ভবিষ্যৎ কি হবে। তাই প্রত্যেককে বলবো যে এখনো পর্যন্ত সময় রয়েছে, সম্ভবত যদি জুন মাসের মধ্যেও তোমাদের ফর্ম ফিল আপ হয়ে থাকে এই জুন মাসের মধ্যে, তাহলে কিন্তু জুলাই মাসের শেষ করে এক্সাম হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এটা এএনএম জিএনএম এবং জেন পাসের ক্ষেত্রে বললাম। প্রত্যেককে বলবো এই সময়ের মধ্যে অবশ্যই কিন্তু তোমরা স্টাডি যেটা তোমরা করছো সেই স্টাডি অবশ্যই চালিয়ে যাবে, কারণ আগামী দিনে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আবারও বলছি, এখনো পর্যন্ত যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে 80% কিন্তু এক্সাম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। 80% এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, আর 20% এক্ষেত্রে নাম্বারের ভিত্তিতে, যদিও বা নাম্বারের ভিত্তিতে ভর্তি হয় বিএসসি নার্সিং প্যারামেডিক্যালের ক্ষেত্রে। এই ধরনের যে কোর্সগুলি রয়েছে বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল, এটা কিভাবে ভর্তি প্রক্রিয়া হবে, কি গাইডলাইন হবে, এটা অনেকেই দিশেহারা। কারণ বিএসসি নার্সিং জেন পাসে বিএসসি নার্সিং ছাড়াও প্যারামেডিক্যালে আরও অন্যান্য প্রচুর কোর্সেস রয়েছে, সেটা কিভাবে কার্যকর হবে, এটা একটা বড় কোশ্চেন মার্কস রয়েছে, এটা নিয়ে একটা বড় সন্দিহান বিষয় রয়েছে। এছাড়া এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম, এই ধরনের এক্সাম যদি এক্সাম না হয়ে থাকে এন্ট্রান্স এক্সাম, তাহলে কোন নাম্বারের ওপরে বেস করে ভিত্তি হবে, অর্থাৎ এবছরে ভর্তি প্রক্রিয়া কি হবে, এটা একটা বড় প্রশ্নচিহ্ন এখন দাঁড়িয়ে। প্রত্যেককে বলবো যে ধৈর্য ধরো, হয়তো জুন মাসের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে, একটা সম্ভাবনা এটা। আর একটা সম্ভাবনা হতে পারে যদি ফর্ম ফিল আপ না হয়, তাহলে ক্লাস 12-এর যে মার্কস রয়েছে এটার ভিত্তিতে ভর্তি হওয়া একটা পসিবিলিটি রয়েছে। ক্লাস 12-এর যে মার্কস রয়েছে, অর্থাৎ ক্লাস 12-এর যে মার্কস রয়েছে, এই মার্কসের উপর নির্ভর করে কিন্তু ভর্তি প্রক্রিয়া কার্যকর হতে পারে। এই দুটো সম্ভাবনা কিন্তু রয়েছে, কিন্তু প্রত্যেককে বলবো এখন প্রস্তুতি চালিয়ে যেতে। প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর নিচের দিকে তোমরা দেখতে পাবে, যেখানে ডেসক্রিপশান বক্স রয়েছে, সেই ডেসক্রিপশান বক্স প্রত্যেকে ফলো করো। এবার আসছি জেইপিবিএন এবং জেইএমএসসিএন, এই দুটি কোর্স, অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সামের কি হবে। কারণ 12ই জুলাই এবং 13ই জুলাই কিন্তু এক্ষেত্রে এক্সাম হওয়ার কথা রয়েছে, যথাক্রমে পিবিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের। এখনও সময় রয়েছে তোমাদের। আশা করা যাচ্ছে যে তোমাদের ফর্ম ফিল আপ জুন মাসের শেষ অথবা জুলাইয়েও হতে পারে। যেহেতু সময় রয়েছে, সেক্ষেত্রে এক্সাম পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। জুন মাসের লাস্ট অথবা জুলাইয়ের ফার্স্টে কিন্তু এক্সাম হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রস্তুতির জন্য তোমরা এক্ষেত্রে পিআর যাদবের ভলিউম 1, ভলিউম 2, এছাড়া টার্গেট হয় এই বইগুলি অবশ্যই স্টাডি করো। বই এখনও পর্যন্ত কিন্তু বোর্ডের তরফ থেকে কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি তোমাদের উদ্দেশ্যে বা কোনো কিছু বিষয়। এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু তোমাদের 75% থেকে 80% পর্যন্ত তোমাদেরও এক্সাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ এক্সাম না হলে এক্ষেত্রে এই ধরনের কোর্সের ভর্তি কিন্তু অনিশ্চয়তার থেকে থাকে। নাম্বারের ভিত্তিতে একটা অপশন রয়েছে। আগামী দিনে কি গাইডলাইন হতে চলেছে, যেহেতু একটা বিষয় সামনে এসেছে, অর্থাৎ ওবিসি কেস অনেকটাই সলভ হয়েছে, তাই আশা করা যেতে পারে যে আগামী দিনে এক্ষেত্রে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা, এক্ষেত্রে জেইপিবিএন
এবং যেই MSCN এই ধরনের এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কোনোভাবে বিভ্রান্ত না হয়ে প্রত্যেককে বলবো যে আগামী দিনে যেটাই হোক, অর্থাৎ এক্সাম বা এক্ষেত্রে নাম্বারের ওপর ভিত্তি করে অবশ্যই প্রিপারেশন তোমরা চালিয়ে যাবে। প্রিপারেশনের জন্য এখানে ডিটেলস কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট থেকে তোমরা সরাসরি বইগুলি সংগ্রহ করতে পারো। ফ্লিপকার্টে অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, সেটা টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1-2, এছাড়া আরও কিছু এন্ট্রান্স এক্সামের বইয়ের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো। আগামী দিনে যখন কোনো নোটিফিকেশান আসবে তখন তোমাদের সাথে সর্বপ্রথম শেয়ার করা হবে। আর একটা বিষয় যে তোমাদের সাথে শেয়ার করছি, যে ডিগ্রি কলেজগুলি যেগুলি রয়েছে, স্নাতক এই ধরনের কলেজে অ্যাডমিশনসগুলি মূলত ফর্ম ফিল আপ এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। তাই আশা করা যাচ্ছে যে ANM, GNM, জেন পাস এবং যেই PBN, যেই MSCN এই ধরনের এক্সামের ফর্ম ফিল আপ তাড়াতাড়ি শুরু হবে, এটা আশা করা যাচ্ছে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্রত্যেককে বলবো ভিডিওটি অবশ্যই একটি করে লাইক দেওয়ার জন্য। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই জানাও। আরেকটি বিষয়, আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে দেওয়া থাকছে, সেখানে প্রত্যেককে বলবো যে অবশ্যই যেন জয়েন করো। আজকের ভিডিও এই